6 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি একটি সেতুর নির্মাণ কাজ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ আর জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কয়েক হাজার মানুষকে। 6-7 বছর ধরে ব্রিজটা হওয়া নাই, আজা হেরাই যে বহুত মানুষ ভোগান্ত এই রাস্তা হলে আজা সচ্ছাটা গ্রামের রাস্তা আইতারে না, এই বাজু ইয়া আইতারে না। আপনার এই জমি জমিও করতে না, মানুষে জবর কষ্ট করে কিচিমিচি করতে না। এটি তিতাস নদীর উপর নির্মাণাধীন কৃষ্ণনগর সেতু। দূর থেকে দেখলে মনে হয় নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে কংক্রিটের এক অসমাপ্ত কাঠামো। মাঝখানে বিশাল ফাঁকা জায়গা, দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। বছরের পর বছর এমন অবস্থায় পড়ে আছে বহুল প্রতীক্ষিত এই সেতু। আমরা কৃষ্ণনগরে কাজ করি অনেকদিন থেকেই, আর আমি এখানে 2 বছর থেকে আছি, 2 বছর থেকে যাতায়াত করি, কিন্তু ব্রিজটা দেখতেছি এভাবেই আছে। 2 বছর আগে যেভাবে ছিল এখনো এভাবেই আছে, কোনো অগ্রগতি হচ্ছে না। তো মাঝে মাঝে দেখি 2-1 এসে কাজ করে, কিন্তু আসলে ওইভাবে কোনো কাজ আগাচ্ছে না। সেতুটি চালু হলে কৃষ্ণনগর, ভবানীপুর, বনগঞ্জ, বরিশাল সহ অন্তত 5 থেকে 6টি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতো। সহজ হতো শিক্ষার্থীদের স্কুল কলেজ যাওয়া, রোগীদের হাসপাতালে পৌঁছানো এবং কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নেওয়া। কিন্তু নির্মাণ কাজ বন্ধ থাকায় প্রতিদিনই নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে স্থানীয়দের। আর সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। এটা নিয়ে আপনার বহুত মানুষ কষ্ট আছে, ছেলে মেয়েরও কষ্ট আছে, রুগী মুগী কষ্ট আছে, আইতে যাইতে পারে না। এই রাস্তাটা আর ব্রিজটা আপনার ঝুলন্ত অবস্থা রাখে রাখতে 6-7 বছর ধরে এই রাস্তাটা অনা করে এটা সরকার আপনার কি এটা পাইছে, এটা আপনার করোনা, এটা আপনারা এটা তত্ত্ব নেন না করে। এলজিডি সূত্র জানায় প্রায় 19 কোটি টাকা ব্যয়ে 208 মিটার দীর্ঘ ও 6 মিটার প্রশস্ত এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের অক্টোবরে। 2023 সালের মার্চের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4 বার সময় বাড়ানোর পর এখন 5মবারের মতো মেয়াদ বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে সেতুর মাঝখানে প্রায় 40 মিটার স্প্যান এখনো বসানো হয়নি। উপরে ডেকের কাজ এবং দুই পাশের অ্যাপ্রোচ সড়কও অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মিসেস হাসান এন্টারপ্রাইজ এর দাবি, পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র এবং ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কাজ বিলম্বিত হয়েছে। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর মান্নান বলেছেন, ঠিকাদারির লোকবল ও নির্মাণ সামগ্রীর সংকটের কারণেই দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হয়েছে। ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে প্রকল্প বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবিয়া জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সেতুর কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানানো হয়েছে। 6 বছরের অপেক্ষার পরও সেতুটি এখনও স্বপ্নই রয়ে গেছে স্থানীয় মানুষের কাছে। এখন তাদের একটাই প্রত্যাশা, দ্রুত নির্মাণ কাজ শেষ করে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফাহিমা রশিদ, প্রমি, ঢাকা প্রুফ।